আমরা প্রথমে শুরু করব আমাদের সিলেবাসে যেটা আছে 4th চ্যাপ্টারের উপরে আমরা শুরু করছি। আচ্ছা, প্রথমেই দেখো 4th চ্যাপ্টারের এমসিকিউ করার জন্য আমরা একটু আলোচনা করে আসি, যদিও তোমরা পড়েছো, তারপর আবার একটু বলছি আমি যে আমরা এখানে মূলত শিখেছিলাম দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণটা ছিল হচ্ছে এরকম যে ax² + bx + c = 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখন কেন দ্বিঘাত সমীকরণ হচ্ছে? x এর সর্বোচ্চ পাওয়ার কত বলো? 2। x এর পাওয়ার যদি সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তখন তাকে দ্বিঘাত সমীকরণ বলে, এবং a হচ্ছে ≠ 0 হতে হবে। a যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আর সেটা দ্বিঘাত সমীকরণ থাকে না। তাহলে এই সমীকরণের দুটো মূল আছে, তোমরা সেটাও শিখেছো, এবং একটা মূলকে আমরা ধরেছিলাম আলফা এবং আরেকটা মূলকে ধরেছিলাম বিটা। এখন এই এমসিকিউ করার জন্য তোমাদের মোট এখান থেকে মোটামুটি 3টা ফর্মুলা সবচেয়ে বেশি ভালোভাবে জানতে হবে। সেটা প্রথমটা হচ্ছে যে এই মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফলের সূত্রটা আরেকবার বলো। মূলদ্বয়ের -b/c -b/a, তাই তো? মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু হচ্ছে -b/a। আচ্ছা, 2 নম্বরে তোমরা শিখেছো হলো মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি হবে? c/a। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন শিখবো। যদি তোমার মূল দেওয়া থাকে তাহলে তোমার সমীকরণ কেমন হবে? মনে করো মূল হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, এটা কে বলতে পারবে? আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বলো। x² ম্যাম মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। গুড। x² মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আচ্ছা, তো এই তিনটা ফর্মুলাই হচ্ছে আমাদের এই এমসিকিউ বেশিরভাগ কোশ্চেন হচ্ছে আমরা এই তিনটা ফর্মুলা ব্যবহার করি। তাহলে এখন দেখো আমরা চলে যাই এমসিকিউ কোশ্চেন কিছু एग्जांपल হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই কোশ্চেন তোমাদের আগেও লেখা আছে, আজকে একটু ব্রিফ করে আসলাম। আমরা এখন চলে যাচ্ছি হলো एग्जांपल, এমসিকিউ एग्जांपल। দেখো প্রথম কোশ্চেন দেখো 1 নাম্বার, আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখব। যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ তুমি এখান থেকে লিখতে পারো। আমরা এখান থেকে লিখছি x² - 3x + 5। x² - 3x + 5 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন কোশ্চেন হচ্ছে যে এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে আমি সংক্ষেপে লিখছি এই মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। তাহলে আমার কোশ্চেন হলো 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? এটা হলো আমাদের কোশ্চেন। দেখো এত এর মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। এখন আমরা বের করব 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? এটা হলো আমাদের এমসিকিউ। এখন এখান থেকে তোমার যে সমীকরণ দেওয়া থাকবে, তোমরা আগে শিখেছো যে সমীকরণ দেওয়া থাকবে আমরা প্রথমেই সেই সমীকরণের মূলদ্বয়ের যোগফল বের করব এবং মূলদ্বয়ের গুণফল বের করব। তাহলে প্রথম সমীকরণ যেহেতু মূলদ্বয় দেওয়া আছে আলফা বিটা, আমরা এখানে লিখে নিব আলফা প্লাস বিটা। কি হবে সূত্র? -b/a। তাহলে কত হবে বলো? -3/, ম্যাম শুধু 3 হবে। শুধু 3 হবে, কারণ মাইনাস এই মাইনাস মানে প্লাস b/a, a মানে হচ্ছে 1। আরেকবার সবাই খেয়াল করো যারা বুঝতে পারোনি, যে x² এর সহগকে আমরা বলছি হলো a, x এর সহগকে বলছি b। তাহলে আমাদের ফর্মুলা ছিল -b/a, তাহলে মাইনাস মানে প্লাস 3 1। মূলদ্বয়ের গুণফল তাহলে আলফা বিটা। এখন মূলদ্বয়ের গুণফল কি হবে? গুণফল হচ্ছে তোমার c/a, তাহলে কত হবে? 5 গুড। তাহলে আমরা যোগফল পেলাম এবং গুণফল পেলাম। ওকে, এখন আসো
আমাদের কোশ্চেন যেটা চেয়েছে যে এই দুই মূল বিশিষ্ট সমীকরণ কোনটি, তাহলে আমরা এই দুই মূলের যোগফল এবং এই দুই মূলের গুণফল আমাদের লাগবে। সেক্ষেত্রে তুমি একবারে লিখবে এইভাবে, নির্ণয় সমীকরণ কি হবে, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখো এটা বুঝতে পারছো কিনা, সবাই ক্লিয়ার হয়েছো? ঠিক আছে ম্যাডাম। ওকে, এখন তুমি এখান থেকে এটাকে সিম্পলিফাই করো। এখানে পাচ্ছ x স্কয়ার মাইনাস, এটাকে আমরা ক্যালকুলেশন করছি আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইনটু x প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0। এবার তুমি অলরেডি মান সব পেয়ে গেছো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3, আলফা বিটা ইকুয়াল টু 5, এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও। তাহলে x স্কয়ার মাইনাস আলফা প্লাস 3 by বিটা 5 3 by 5 into x plus 5 1 by 5 5 equal to 0। এখন অনেক সময় এটাকে সিম্পলিফাই করে রাখে, তখন আমরা যেটা করতে পারবো যে এই 5 দিয়ে এগুলোকে আমরা গুণ করে দিতে পারবো, -3x plus 1 equal to 0। এই হচ্ছে তোমার 1 by alpha 1 by beta মূল বিশিষ্ট সমীকরণ। সবাই কি বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাডাম। ওকে, সবাই তুলে নাও। আমরা এখন চলে যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে। নেক্সট আইটেম আর কিভাবে হতে পারে। আচ্ছা, আমি প্রথমটুকু মুছে ফেলছি। ম্যাম এমসিকিউ তে যদি এরকম বড় বড় ম্যাথ দিয়ে দেয় হ্যাঁ, তাহলে ম্যাম কিভাবে ম্যাম সময়ের মধ্যে দেওয়া যায়? এরকম সবগুলো ম্যাথ বড় হবে না, হ্যাঁ, কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট। এখন দেখো, যেমন এখন যেটা করছে দেখবে তোমার 1 মিনিটে হয়ে যাবে। যেমন দেখো 6 নাম্বারটা, আচ্ছা আমি নাম্বারিং করছি 2, x স্কয়ার মাইনাস 5x প্লাস c -5x প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার একটা দ্বিঘাত সমীকরণ। এখন কোশ্চেন আছে এই সমীকরণের একটি মূল 4 হলে অপর মূলটি কত। তাহলে সংক্ষেপে একটু লিখে রাখো যে এই সমীকরণের একটি মূল 4 হলে অপর মূলটি কত, এটা হলো কোশ্চেন। এখন আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণে কয়টি মূল থাকে? দুইটা। আচ্ছা, এখন সমীকরণে সবসময় দুইটা মূল থাকে। এখন তোমার তো একটা দেওয়া আছে, লাগবে কি আর একটা। যদি তোমার একটাও দেওয়া না থাকতো তুমি ধরতে একটা আলফা একটা বিটা। এখন এখানে তোমার একটি মূল দেওয়া আছে 4, আর কয়টা মূল ধরতে হবে? একটা। আর একটা ধরতে হবে। তাহলে একটা যদি 4 হয় আমরা ধরে নিতে পারি না যে অপর মূলটি হচ্ছে আলফা। এটা কি বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, অপর মূলটি হচ্ছে আলফা। একটা 4 ছিল, অপর মূলটি হলো আলফা। মিম, ঐশী, তোমরা আছো নাকি? বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে একটি মূল যদি 4 হয় অপর মূলটি ধরেছে আলফা, তাহলে আমরা এই দুই মূলের এখন যোগফল বের করব। দেখো, মূলদ্বয়ের যোগফল 4 প্লাস আলফা। অন্য কেউ একজন বলো কি হবে, বলো ঐশী বলো। এই মূলদ্বয়ের যোগফল কি লিখবো? মাইনাস বি বাই এ। তাহলে কি হবে? সামি বলো। ম্যাম -5 বাই ম্যাডাম 5 হবে, 5 হবে ম্যাডাম, 5 হবে। 5 হবে, মাইনাস মানে প্লাস, তাই না? হ্যাঁ, তাহলে 5 বাই 1 মানে জি ম্যাম ওই একই ম্যাম। বুঝতে পেরেছো? তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে 4 প্লাস আলফা ইকুয়াল টু 5। এখন এখানে বলো আমাকে আলফা ইকুয়াল টু কত? 1 ম্যাডাম, 1 হবে। হ্যাঁ, এই তো শেষ। তাহলে এটা কতক্ষণ লাগবে সামি বলো? জি ম্যাম এই 1 মিনিটই লাগবে। আচ্ছা, তো এরকম হচ্ছে এমসিকিউ, কোনটা থাকবে একটু বড় আবার কোনটা থাকবে একটু ছোট। বুঝতে পেরেছো? তো সব মিলেই আসলে 25 মিনিট।
তার মধ্যেও আসলে সবই তো তোমাদের পক্ষে করা সম্ভব হবে না, তবে মোটামুটি তোমরা যদি ভালো করতে পারো 20টা এমসিকিউ এমনিতেই করতে পারবে। আচ্ছা, এখন চলে আসো। তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের একটা মূল দেওয়া ছিল আর একটা মূল দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমি কিভাবে বের করবো। এখন আসো আরেকটা প্রসেস, সেটা দেখো। আমি আরেকটা কোশ্চেন লিখছি, 3 নাম্বার এমসিকিউ। দেখো, একটা দ্বিঘাত সমীকরণ লিখছি, 3x স্কয়ার মাইনাস kx প্লাস 4, 3x স্কয়ার মাইনাস kx প্লাস 4, kx প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আমাদের আরেকটি দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণেরও এখানে বলা আছে যে একটি মূল অপরটির 3 গুণ। এখন একটি মূল অপরটির 3 গুণ হলে এখান থেকে তোমাকে বের করতে বলেছে হলো k এর মান নির্ণয় করো। ম্যাডাম একটা আলফা হলো একটা 3 বিটা, একটা আলফা হলো একটা আলফা হলো একটা 3 ইনটু আলফা। 3 ইনটু আলফা, হ্যাঁ, যেহেতু 3 গুণ বলেছে তাহলে আমরা ধরবো একটি আলফা এবং অপরটি হচ্ছে 3 আলফা। তাহলে এখানে লিখে নাও, ধরি সমীকরণের একটি মূল আলফা, তাতে অপর মূলটি 3 আলফা। তাহলে যদি তোমরা আগে থেকে জানো মূল পেলেই আমরা প্রথমে মূলদের যোগফল বের করব এবং মূলদ্বয়ের গুণফল বের করব। আমরা প্রথমে মূলদ্বয়ের যোগফল বের করব। দেখো, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল হলে কি হবে? মাইনাস বি বাই এ। হ্যাঁ, যোগফল হচ্ছে 3 আলফা প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস মাইনাসে প্লাস কে বাই 3, কে বাই। কে বাই 3। তাহলে এখানে কি পাচ্ছ? 4 আলফা ইকুয়াল টু কে বাই 3। কে বাই 12, কে বাই 12। আচ্ছা, আগের কোশ্চেনটা দেখো। আগের কোশ্চেনটাতে কিন্তু আমরা যখন যোগফল বের করেছিলাম তখনই কিন্তু আমাদের রেজাল্ট বের হয়ে গেছে। এখন কিন্তু যোগফল বের করাতেই আমাদের রেজাল্ট বের হয়নি, তাই না? তাহলে আমাদের কি বের করতে হবে এখন? কি বলবেন? কি বের করবো? ম্যাম গুণফল বের করা লাগবে। গুণফল বের করা লাগবে, হ্যাঁ। আমরা দুটা, একটা হচ্ছে যোগফল বের করবে, একটা হচ্ছে গুণফল বের করবে। যোগফল তো আমাদের অলরেডি হয়ে গেছে, অলরেডি বের করার পরে আমরা কে এর মানটা এখান থেকে পাইনি। তাহলে এখন তুমি বের করবে হচ্ছে গুণফল। তাহলে আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি। দেখো, দেখো মূলদ্বয়ের গুণফল, গুণফল কত হবে এখানে? দেখো, আলফা ইনটু 3 আলফা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। 4 বাই 3, 4 বাই 3। 4 বাই 3। এখন এখান থেকে তুমি এটাকে ক্যালকুলেশন করো। তাহলে এখানে পেয়ে যাচ্ছ 3 আলফা স্কয়ার ইকুয়াল টু 4 বাই 3। আলফা স্কয়ার ইকুয়াল টু 4 বাই কত? আমরা 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে 9। এখন তুমি আলফার মান বসিয়ে দাও। আলফা ইকুয়াল টু হচ্ছে k বাই 12। তাহলে এখানে লিখো k বাই 12 হোল স্কয়ার ইকুয়াল টু 4 বাই 9। এখন এখান থেকে ক্যালকুলেশন করো। এখানে পাচ্ছ k স্কয়ার 144 আর এখানে হচ্ছে 4 বাই 9। তাহলে k স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 144 বাই 9। এখান থেকে একদম রেজাল্ট বের করো। ক্যালকুলেটরে প্রেস করো, কত আসছে দেখো। মানে k স্কয়ার ইজ ইকুয়াল টু 64 আর k ইজ ইকুয়াল টু 64। কত আসছে? 64। 64। আচ্ছা, তাহলে তুমি পেয়েছো k স্কয়ার ইকুয়াল টু 64। দেন k ইকুয়াল টু হচ্ছে √64 8। 8।
এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। সবাই কি বুঝতে পেরেছো? তুলে নাও। কার প্রবলেম থাকলে আমাকে বলবে। সবার তোলা হলে আমাকে বলো। আমরা এরপরে যাব নেক্সট ম্যাথে। সামি হয়েছে? জি ম্যাম। বাকিদের? উর্মি? মানে আমার শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো এরপর দেখো আমরা আরেকটা আইটেম, মানে এই চ্যাপ্টারে কি কি আইটেম তোমাদের হতে পারে এমসিকিউতে আমি সেগুলো দেখাচ্ছি। আচ্ছা আরেকটা কোশ্চেন দেখো, আমি একটা কোশ্চেন লিখছি, যদিও এটা তোমরা সিকিউতেও পড়েছো, এটাও এমসিকিউ কোশ্চেনে থাকে। x স্কয়ার প্লাস, দেখো x স্কয়ার প্লাস 2k প্লাস 4 ইনটু x, 2k প্লাস 4 into x plus 8k plus 1 equal to 0 plus 8k plus 1 equal to 0. দেখো x square plus 2k plus 4 into x plus 8k plus 1 equal to 0. আচ্ছা এই সমীকরণের বলেছে যে মূল দুটি সমান হলে k এর মান নির্ণয় করো। মূল দুটি সমান। আচ্ছা কার কে বলতে পারবে এটা? মূল দুটি সমান হলে কি হবে? আলফা ইজ ইকুয়াল টু বিটা, তার মানে আলফা ইজ ইকুয়াল টু আলফা এভাবে করা যাবে। মূল দুটি সমান হলে কি হবে? রোহন কি বলছিলে? আলফা ইজ ইকুয়াল টু বিটা, তাহলে আমরা আলফা প্লাস বিটার মান বের করতে গিয়ে আলফা প্লাস আলফার মান বের করতে গেলেই তো হবে। এছাড়া আর কোনো ওয়ে? আর কেউ বলবে? যদি মূল সমান হয় তাহলে আমাদের একটা শর্ত আছে, কি 0 হয় শর্তটা? ম্যাম নিশ্চয়ক ইকুয়াল 0। নিশ্চয় ইকুয়াল টু 0। গুড, হ্যাঁ। যদি তোমার এই সমীকরণের মূলদ্বয় সমান হয় তাহলে নিশ্চয়ক ইকুয়াল টু 0 হয়। এখন নিশ্চয়কটা আমরা শিখেছি হলো b স্কয়ার মাইনাস 4ac। তাহলে যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, এখানে আমরা যেমন আমি ডিটেইলস লিখছি তোমাদের বড় মনে হচ্ছে, কিন্তু তোমরা যখন এমসিকিউ করতে যাবে তখন কিন্তু এরকম ডিটেইলস লিখবে না। যেমন এই কোশ্চেনটাই তুমি যদি পরীক্ষার হলে বসে করতে চাও তাহলে কি করবে? তুমি জানো a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু হচ্ছে 2k প্লাস 4, c ইকুয়াল টু হচ্ছে 8k প্লাস 1, তাই না? এখন তুমি কি লিখবে? b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে তুমি একবার লিখবে 2k প্লাস 4 হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4a, c মানে এটা, তাহলে 8k প্লাস 1 ইকুয়াল টু 0। এই এই তোমার এটাতে কোশ্চেনে থাকবে, তোমার খাতায় রাফে ফার্স্ট লাইনটা থাকবে হচ্ছে এটা, এবং এটা ক্যালকুলেশন করে তুমি k এর মান বের করবে। এখন আমি ভেঙে দেখাচ্ছি। এটা যদি ভাঙো তাহলে এটা পাবে হচ্ছে 4k স্কয়ার প্লাস তারপরে 8 গুণ 16 16k প্লাস 16 মাইনাস 32k পাচ্ছ মাইনাস 4 ইকুয়াল টু 0। পাচ্ছ তুমি 4k স্কয়ার মাইনাস 16k প্লাস 12 ইকুয়াল টু 0। আর যদি 4 দিয়ে ডিভাইড করে দাও k স্কয়ার মাইনাস 4k প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে k এর মান তোমরা বের করবে। এখন তুমি এটাকে মিডল টার্ম করো। মিস আমি বোর্ডের লেখা কিছু দেখতে পাচ্ছি না। বোর্ডে লেখা দেখতে পাচ্ছ না? অন্যরা কি দেখতে পাচ্ছ? ম্যাডাম অনেক ঘোলা আসতেছে। এখন ঠিক হইছে? হ্যাঁ, অনেক ঘোলা এখন ঠিক হইছে? আসছে। এখন ঠিক হইছে? এখন ঠিক হইছে ম্যাডাম?
আচ্ছা, উর্মি এখন দেখতে পাচ্ছ? জি মিস, এখন ঠিক আছে। আচ্ছা, ওই মাঝে মাঝে নেটের একটু সমস্যা হয় তো। আচ্ছা, এখন ই করে ফেলো, তুলে ফেলো। a স্কয়ার মাইনাস 3k মাইনাস k প্লাস 3। এখন কে এর ভ্যালু বের করে ফেলো, যেরকম করো এবং কে এর ভ্যালু বের করে ফেলো। তো সেভ, এখানে 3 আছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছ তুমি a স্কয়ার মাইনাস 3k মাইনাস k প্লাস 3 ইকুয়াল টু 0। মিম বলো, মিম। k এর মান 1 মিম হবে কিছু অথবা k বলছিলে? এর মান -3 হবে। মিস আপনার ম্যাডাম নেটওয়ার্ক k এর মান 1 হবে অথবা k এর মান -3 হবে। আর একটু দাঁড়াও, রুবাই দাঁড়াও, মিম কি বলছিলে? মিস আপনার নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে, বোর্ড পুরো ঘোলা দেখা যাইতেছে। ঘোড়া দেখা যাচ্ছে? জি ম্যাম। এখন দেখো তো। k এর মান 3 হবে অথবা 1 দেখতে হবে। পাচ্ছ? রোহান দেখতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা কে কমন নিব। কমন নিলে পাচ্ছ হলো k মাইনাস 3। এখান থেকে -1 কমন নাও, k মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে তুমি পেয়ে গেছো k মাইনাস 3 k মাইনাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিন্স k এর মান হচ্ছে একটা 1 একটা 1 একটা 3। একটা 3। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম k এর মান একটা 1 আর একটা 3। তাহলে এমসিকিউ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন এমসিকিউ তে অলওয়েজ থাকে। হ্যাঁ, অলওয়েজ এমসিকিউ তে এই ধরনের কোশ্চেন থাকবে। তোমরা এই টাইপের কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে, বোর্ড কোশ্চেনও দেখবে যে এই ধরনের কোশ্চেন আছে। আমরা এবার চলে যাব হচ্ছে 5th চ্যাপ্টারে। তোমরা তুলে নাও, এরপর আমি চলে যাব 5th চ্যাপ্টারে। আচ্ছা, এই সময় তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলি আমি, তোমরা অ্যাটেন্ডেন্সটা করে নাও আর বাকিটা তুলতে থাকো। এরপর আমি চলে যাচ্ছি 5th চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন। দেখো যে অ্যাটেন্ডেন্সটা পেয়েছো কিনা রোহান? ম্যাডাম আসছে অ্যাটেন্ডেন্স। ওকে, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও। এরপর আমরা শুরু করব 5th চ্যাপ্টার এমসিকিউ। আচ্ছা, আমি এটা বুঝতে পারি না, সবার পেয়ে গেছে নিশ্চয়ই? সবার হয়েছে না তোলা? মিম তুলতে পেরেছো? আজকে জাহিদ নাই প্রেজেন্ট। জাহিদ, জাহিদ, জুবায়ের, এই সি সেকশন থেকে কেউ আছো? আকাশ আছো না? আকাশ? জি ম্যাম আছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার চলে আসি 5th চ্যাপ্টার। 5th চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেন গুলো কেমন হতে পারে দেখো। আমি একসাথে দেখাচ্ছি, দেখো একটা কোশ্চেন লিখে আগে লেখো x মাইনাস 1/x। একটা আমরা বিস্তৃতি লিখছি, x মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 16। হোল টু দি পাওয়ার 16, এটা তোমার এমসিকিউ এর উদ্দীপকে দেওয়া আছে। এখন এখান থেকে এই উদ্দীপক থেকে তোমার কি কি কোশ্চেন হতে পারে সেটা দেখো। এখন একটা দেখো যে এই x মাইনাস 1/6 হোল টু দি পাওয়ার 16, এটাকে আমরা বলছি হলো দ্বিপদী বিস্তৃতি, তাই তো? এখানে দুইটা পদ আছে, একটা প্রথম পদ হচ্ছে x এবং দ্বিতীয় পদ হচ্ছে 1/x, এবং সূচক যেটা n সেটা হচ্ছে 16।
তাহলে আমাদের বইয়ের যে শিডিউল ছিল সেটা ছিল এরকম a প্লাস x হোল টু দি পাওয়ার n। মনে পড়ছে এটা? এখানকার যে প্রথম পদ x, ঠিক আর আছে। আমাদের প্রথম পদ কি আসলে ছিল সূত্রে a, দ্বিতীয় পদ ছিল আমাদের x, আর এখানে তোমার দ্বিতীয় পদ হচ্ছে -1/x, এবং এখানে ছিল n, আর এখানে তোমার আছে 16। এখন প্রথম এমসিকিউ সেটা হচ্ছে এই পদের পদ সংখ্যা কত? কেউ কি পারবে? 17টা। 17 পদ সংখ্যা কত বলো, ব্যাখ্যা করো কেন 17 হলো। কারণ সূত্র হচ্ছে n+1। সূত্র হচ্ছে n+1। সবাই দেখো এখানে আমরা বলেছি হলো এখানে তোমার সূচক আছে কত 16। এখন যদি তোমাকে বলে যে পদ সংখ্যা বের করো, পদ সংখ্যা মানে হচ্ছে তোমার সূচক যা থাকবে তার থেকে একটা বেশি হবে। তার মানে পদ সংখ্যা হচ্ছে এখানে 16 আছে n+1, তাহলে পাচ্ছ 17। তাহলে মোট এখানে 17টি পদ আছে। আচ্ছা 2 নম্বর কোশ্চেন একই উদ্দীপক থেকে। এই কোশ্চেন হচ্ছে এত এর মধ্যপদ কোনটি হবে? কততম পদ হবে মধ্যপদ? এখান থেকে আমরা মধ্যপদ বের করব। মধ্যপদের সূত্রটা মনে আছে কারো? মধ্যপদ এই n যদি জোড় আর বিজোড় একটা ব্যাপার ছিল, তাই তো? আমি একটু ব্রিফ করছি দেখো। n যদি জোড় হয় তাহলে মধ্যপদ কয়টি হবে? ম্যাম একটা। n তো মানে জোড়, তাহলে মধ্যপদ কয়টি? ওই যে মনে রাখতে একটা বলেছিলাম হবে ম্যাম। একটা হবে। হ্যাঁ তোমরা মনে রাখবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর a প্লাস b হোল কিউব, তাহলে ভুল হবে না। যে a প্লাস b হোল স্কয়ার মানে 2, a প্লাস b হোল স্কয়ার পদ সংখ্যা কয়টা? 3টা, a স্কয়ার প্লাস 2ab, একটা হচ্ছে b স্কয়ার। তার মানে যদি এটা জোড় হয় মধ্যপদ হবে একটি, এবং সূত্রটা কি ছিল? n/2 প্লাস 1তম পদ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে কততম পদ মধ্যপদ বলো। 9তম পদ। কত? 9তম পদ। n হচ্ছে তোমার 16, 16/2 প্লাস 1, তার মানে 9 পদ। যদি তোমাকে বলা হয় যে এমসিকিউ তে যে কততম পদ মধ্যপদ, তাহলে আমরা বের করে ফেললাম 9 পদ হচ্ছে মধ্যপদ। মানে তোমাদের দেখবে যে এমসিকিউ তে অনেকগুলো একসাথে থাকে, একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে ওই উদ্দীপকের উপর বেস করে তোমার 2টা বা 3টা কোশ্চেন দেওয়া থাকছে। তো সেরকম এই ধরনের কোশ্চেনগুলো বেশিরভাগই এইভাবে আসে, একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে 2টা বা 3টা কোশ্চেন একসাথে দিবে। তাহলে আমরা প্রথমটা করলাম পদ সংখ্যা, দ্বিতীয়টা করেছি হলো মধ্যপদ, আর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে একই উদ্দীপকের 3 নাম্বার কোশ্চেন মধ্যপদের মান কত? কোশ্চেন লিখুন মধ্যপদের মান কত। উর্মি বুঝতে পারছো? উর্মি? জি মিস, জি মিস। আচ্ছা এখন হচ্ছে মধ্যপদের মান কত। এখন মিস মধ্যপদের এখানে মান মধ্যপদ, বলো উর্মি। মিস মধ্যপদের এখানে ওই যে এন এর মানটা যদি জোড় হয় তাহলে প্লাস, আর মাইনাস মানে বেজোড় হলে ওটা মাইনাস হয়ে যায় না? না না, বিজোড় হলে মাইনাস না, বিজোড় হলে দুটো দুটো আছে আলাদা। আমরা শিখেছিলাম একটা হচ্ছে n+1/2 আর একটা হচ্ছে n-1/2, আর সামনে +1 থাকবে। জোড় হলে হচ্ছে তোমার n/2 + 1, আর যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ দুইটা, একটা হচ্ছে n-1/2 + 1, আর একটা হচ্ছে n+1/2 + 1। এই এটা এরকম ভাবে যদি তোমার বিজোড় হয় তখন মধ্যপদ হবে দুইটা, আর যদি জোড় হয় তাহলে হবে একটা। জি মিস বুঝতে পারছি। ওকে এখন আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করব। 3 নম্বর কোশ্চেন বলেছি মধ্যপদের মান কত। এখন মধ্যপদের এটা মান সূত্র বের করতে ফেললেই হবে। কি বের করতে হবে?
এটা সূত্র দিয়ে করলেই হবে। আর প্লাস 1 তম পদ, তোমার এখানে আছে কত 9, তাহলে তুমি মধ্যপদের মান বের করবে কি 8 প্লাস 1 তম পদ। হ্যাঁ 8 প্লাস 1 তম পদ, যেহেতু তোমার এখানে 9 পদ ছিল আমরা এটাকে এভাবে লিখে নিব 8 প্লাস 1 তম পদ, এবং মূল ফর্মুলাটা আমি আরেকটা এখানে লিখে দিচ্ছি যে NCR সূত্র ছিল NCR a to the power n minus r x to the power r মাইনাস আর x to the power r। x টু দি পাওয়ার r, এই ছিল আমাদের r প্লাস 1 তম পদের সূত্র। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে 8 প্লাস 1 তম পদ, তাহলে এখান থেকে বের করো 8 প্লাস 1 তম পদ। এখন r এর মান হচ্ছে তোমার 8, n হচ্ছে 16, বসাও, a হচ্ছে x, আর এখানে x মানে হচ্ছে -1/x। এখন বসাও 12870 into x to the power 8 into 1 by x to the power 8। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। জি স্যার। আমাদের যে অনলাইন লার্নিং সামিট যেটা হচ্ছে ডাব্লিউ বিশ্ববিদ্যালয়ে, ওই বিষয়টা কি স্টুডেন্টরা জানে? হ্যাঁ স্যার জানি স্যার। আমি জানি স্যার। আচ্ছা, গুড। কি রোহান? জি স্যার। আচ্ছা, গুড। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা যে অনলাইন লার্নিং যেটা হচ্ছে সেটা শিক্ষকদের মধ্য থেকে বিভিন্ন প্র্যাকটিসের গুলা ডেমনস্ট্রেশন হবে, আবার ঠিক স্টুডেন্টদের জন্য তোমার বিভিন্ন রকম ই আছে, কনসেপ্ট আছে, প্রতিযোগিতা আছে। তো সেটা তোমরা ডাব্লিউ বিশ্ববিদ্যালয়ের পেজে অথবা অনলাইন লার্নিং ওএলএসডি একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে তোমরা গেলে সেখানে ডিটেলস দেখতে পারবা, রেজিস্ট্রেশনের নিয়ম কি এবং কি কি আইটেমে তোমরা পার্টিসিপেট করতে পারবে। তো সেভাবে আমার মনে হয় বিষয়টা খুব কঠিন না, সহজ। তোমরা ওখানে দেখে যারা ইন্টারেস্টেড, আমার মনে হয় যে তোমরা ওখানে পার্টিসিপেট করতে পারো, এবং এটা একটা বড় ধরনের প্ল্যাটফর্ম, অনেক এক্সপোজার আছে এবং অনেকগুলা প্রোগ্রাম আছে 3 দিন ব্যাপী, 14 থেকে 16। রেজিস্ট্রেশনের ডেট সম্ভবত কালকে পর্যন্ত আছে, কিন্তু কালকে সকাল পর্যন্ত, তবে কালকের জন্য বসে থাকতে হবে না। আমার মানে আজকে তোমরা দেখে যারা ইন্টারেস্টেড, অর্থাৎ কোন বিষয়টা তুমি কমপ্লিট করতে পারো সেটা সিলেকশন করতে পারো। কালকে কবে লাগবে স্যার? হ্যাঁ ম্যাডাম, স্যার কালকে তো স্যার 12টা পর্যন্ত আছে না টাইম স্যার? কালকে থেকে শুরু আর কি, উদ্বোধন। স্যার হ্যাঁ, কাল দুপুর 12টা না অনলাইন রেজিস্ট্রেশনটা আমার মনে হয় যে কালকে 12টা বা 11টা পর্যন্ত আছে আর কি ওপেন, কিন্তু আমার মনে হয় কালকের জন্য না বসে থেকে আজকেই তাদের ট্রাই করা উচিত। অন্যান্য সেকশনের স্টুডেন্টরা কি জানে? আজকের মধ্যে করে ফেলবেন, আজকের মধ্যে। হ্যালো, জি স্যার। বাকিদের কি? হ্যালো স্যার, আমি শুনতে পাচ্ছি। স্টুডেন্ট শুনতে পাচ্ছো? স্টুডেন্টরা কি শুনতে পাচ্ছো আমাকে? তোমরা শুনতে পাচ্ছো? তাহলে বাকি জানিয়ে দিন। স্যারকে শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। শুনতে পাচ্ছো? ঠিক আছে ম্যাডাম। ইয়েস ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তোমরা ওয়েবসাইটে দেখে নিও, এটা দেখে অ্যাকর্ডিংলি। ওকে স্যার। ম্যাডাম, ওকে, জি স্যার। থ্যাংক ইউ। আপনি কন্টিনিউ। ম্যাম, এখানে স্টুডেন্টদের তো কোনো মানে অনুষ্ঠান না ম্যাম, এটা শুধু টিচারদের না? হ্যাঁ, তোমাদের সেশন আছে তো, এখানে তোমাদের সেশনও আছে, ওটা ভালো করে পড়ে দেখো, তোমাদের 2টা সেশন আছে। ওই দেখো যে ইংলিশ ভার্সনের গ্রুপে, আচ্ছা আমি তোমাদেরকে ওটা দিয়ে দিব। ইংলিশ ভার্সনের গ্রুপে আশফাক হচ্ছে যে ওই ডিটেলসটা দিয়েছে আর কি ওদের ক্লাসে দেখি, ওইটা তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিব। হ্যাঁ, একটু পড়ে দেখো তোমরা, স্টুডেন্টদের জন্য 2টা সেশন আছে, আইমান সাদিক আছে, আইমান সাদিক এটা সেশন আছে, তারপর তোমাদের লিংকে দিয়ে দেবেন।